ত্রাসের বাংলাদেশে ফের আক্রান্ত হিন্দু শিক্ষক। এই যে ভিডিওটি আপনারা দেখছেন, এই ভিডিওটি পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী চট্টগ্রামের। এই ভিডিও পোস্ট করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। চট্টগ্রাম স্কুলের প্রধান শিক্ষককে চাপ দিয়ে পদত্যাগ করানো হয়েছে। প্রধান শিক্ষককে স্কুল থেকে উৎখাত করা হলো। অপরাধ একটাই, ওই প্রধান শিক্ষক সনাতনী সমাজের প্রতিনিধি। এক্স হ্যান্ডেলে এই ভিডিওটি পোস্ট করে অভিযোগ করছেন শুভেন্দু অধিকারী। এই ঘটনা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলবেন? আমার অনুমান ভোট ব্যাংকের স্বার্থের কথা ভেবে চুপ থাকবেন মমতা। যিনি বলেন ধর্ম যার যার, উৎসব সবার, ভোট ব্যাংকের স্বার্থে নীরব থাকবেন তিনি। এক্স হ্যান্ডেলে ভিডিও পোস্ট করে এমনই মন্তব্য করেছেন শুভেন্দু অধিকারী। প্রধান শিক্ষককে যেভাবে আক্রান্ত হতে হয়েছে, যেভাবে তার উপর আক্রমণ হয়েছে, যে ছবি পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী, এর আগে আপনারা জানেন যে সম্প্রতি মৌলবাদীদের চাপে পদত্যাগ করতে বাধ্য হন চট্টগ্রাম প্রেমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুপম সেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হিন্দু অধ্যাপকের বাড়িতে ভাঙচুর পর্যন্ত হয়। পাশাপাশি দুটি ছবি আপনাদের সামনে রেখেছি। চট্টগ্রামে ফের আক্রান্ত হিন্দু শিক্ষক, সেই ভিডিও পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী। তৃণমূল কংগ্রেসের নেতারা তারা বলেন তো ধর্ম যার যার, উৎসব সবার। শুধু হিন্দু ধর্মের নাম লেখানোর জন্য এবং ধর্ম পরিবর্তন না করার জন্য অনুপ বড়ুয়াকে তার ছাত্ররা হিন্দু হওয়ার জন্যই তাকে যেভাবে শারীরিক নিগ্রহ করে, বল প্রয়োগ করে, পদত্যাগ করে স্কুল থেকে বের করে দিচ্ছে, সেটা পোস্ট করেছি জানানোর জন্য যে এখানে যদি মুখোশ মমতা ব্যানার্জি আর মুখ হচ্ছে সিদ্দিকুল্লাহ ফিরাদ, এরা থাকে, এখানকারও হিন্দু শিক্ষক অধ্যাপকদের পরিণতি ভবিষ্যতে এইরকমই হবে। বিরোধী দলনেতা বাংলাদেশের ছবি দিয়ে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যাপারে কি বলবেন? আরে মমতা বন্দ্যোপাধ্যায় তো বলছেন খারাপ ঘটনা ঘটছে, কেন্দ্রীয় সরকার ব্যবস্থা নিক, বাংলাদেশ আলাদা রাষ্ট্র, এটা পশ্চিমবঙ্গ, আমাদের ক্ষমতা নেই বাংলাদেশ নিয়ে বলার বা কিছু করার ক্ষমতা রয়েছে বিরোধী দলনেতার পার্টির, বিজেপির, কেন্দ্রীয় সরকারের। তো বাংলাদেশের ছবি পোস্ট করে মমতা বন্দ্যোপাধ্যায় কি করবেন? আরে প্রধানমন্ত্রী তো আপনাদের, স্বরাষ্ট্রমন্ত্রী আপনাদের, প্রতিরক্ষা মন্ত্রী আপনাদের, বিদেশ মন্ত্রী আপনাদের। আরে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী, আর অমিত শাহ, নরেন্দ্র মোদী, এরা দেশের দায়িত্বে রয়েছেন, যাদের অধিকার রয়েছে বাংলাদেশকে কড়া বার্তা দেওয়ার। বিরোধী দলনেতাকে অনুরোধ করব এই বিকৃত প্রচার না করে দয়া করে আপনার দলের কাছে কৈফিয়ত চান। কেন বাংলাদেশ ইস্যুতে নরেন্দ্র মোদীর সরকার, 56 সরকার, তারা এইভাবে নিষ্ক্রিয় হয়ে এই ঘটনাগুলো ঘটতে দিচ্ছে আর উত্তেজনা ছড়িয়ে এদিকে এসে ভোট মার্কেটিং করছেন।